আবাসের ঘরের টাকা ভাগাভাগি নিয়ে চুলোচুলি ঘাস ফুলে পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে তুল কালাম। ঘর তৈরির টাকার বখরা নিয়ে তৃণমূল প্রধানের স্বামী বনাম উপপ্রধানের স্বামী। বেধড়ক মারধরে জখম দলেরই 3 কর্মী। আবাসের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল আগে। পঞ্চায়েত অফিসে বৈঠক ডাকেন উপপ্রধানের স্বামী। হাজির হন পঞ্চায়েত প্রধানের স্বামী ও অন্যান্য সদস্যরাও। সেখানেই বখরা আদায়ের জন্য তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে শুরু হয় সংঘর্ষ। রক্তাক্ত পরিস্থিতি হয় তৃণমূলের বোর্ড মিটিংয়ে। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের অন্তর্গত মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের এটা ঘটনা। হামলার অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। সেদিন ঠিক কি হয়েছিল? রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সবিতা সাহা চৌধুরীর স্বামী গোপাল চৌধুরী বোর্ড মিটিং ডেকেছিলেন পঞ্চায়েত দপ্তরে। অভিযোগ, সেখানেই আবাসের টাকা এবং অনাস্থা প্রসঙ্গ ঘিরে মেজাজ হারান তৃণমূল পরিচালিত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর নেহারের স্বামী নাসির আহমেদ সাগর। সেই সময় কয়েকজনকে মারতে যান নাসির আহমেদ। সেখান থেকে প্রাণ বাঁচিয়ে একটি আম বাগানে আশ্রয় নেন তারা। অভিযোগ, সেখানে পঞ্চায়েত প্রধানের স্বামী দলবল নিয়ে তাদের মারধর করেন। আমি তো অঞ্চল যাইনি দাদা, আমার কে ছিল ওখানে হাতাপাই মিটিং চলতে কিন্তু ওদের মধ্যে তর্ক হয়েছে। তর্ক হতে দুজনই চেয়ারটা আগে চেয়ার উঠেছে, তারপরে কিন্তু মারেনি ওখানে। এবার ওখান থেকে বেরিয়ে গেছে। কে মেরেছে? ওখান থেকে বেরিয়ে ওরা সাইডে লুকিয়েছিল, আবার ওখানে গিয়ে ওরা অ্যাটাক করেছে। কারা? ওই প্রধানরা। প্রধান ছিল? হ্যাঁ, কি নিয়ে প্রধান আরো ছিল অনেকজন। আমি তো ওখানে যাইনি, কিন্তু আমি কি নিয়ে মিটিং ছিল আজকে? কি নিয়ে মেরেছে, দাঁত ভেঙে দিয়েছে। না বলছি কি নিয়ে মিটিং ছিল? কিসের জন্য মিটিং? আজকে আমাকে বললো যে এমনি মিটিং আছে। যেদিন কোনো মিটিং আর্জেন্ট মিটিং থাকে সেদিন আমি যাই, কিন্তু আজকে আমি যাইনি। থানায় জানাবো না কেন? অবশ্যই জানাবো। কি চাইছে? ও মেরেছে, দুধ করে মেরেছে, দাঁত ভেঙেছে, সবকিছু ঘুষি মেরেছে, লাঠি নিয়ে মেরেছে। কতজন ছিল ওরা? ওরা কতজন ছিল? অনেকজনই ছিল। ওরা মিলে গিয়ে ওরা করে মারপিট করেছে, মেরেছে ওকে। আর এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামসুন্দর নেহার। তার পাল্টা অভিযোগ, তার স্বামীকেই নাকি চেয়ার এবং লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। বর্তমানে তার স্বামীও চিকিৎসাধীন। তার আরও অভিযোগ, পঞ্চায়েত দপ্তরে গন্ডগোলের সময় 2 গ্রাম পঞ্চায়েত সদস্যরা স্বামী পালিয়ে যায় আমবাগানে। আশ্রয় নিয়েছিলেন ওই আমবাগানের মধ্যেই। তখন গ্রামবাসীরা চোর ভেবে তাদের মারধর করেছে। এদিকে খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমার স্বামী অফিসে কোনো কাগজ নিয়ে অফিসিয়াল কোনো কাগজ নিয়ে গিয়েছিল কাজে। ওরা দীর্ঘদিন থেকে ওরা কংগ্রেস ছিল, তারপর আমাদের দলে তৃণমূল দলে এমনি ওটা নামে এসছে, কিন্তু ভেতরে ওই কংগ্রেসই আছে ওরা। আর বিরোধিতা শত্রুতা প্রথম থেকে করেই আসছে। কোনো মিটিং, সরকারি কোনো কাজ সুস্থভাবে করতে দেয়নি। প্রত্যেক মিটিংয়ে এই ঝামেলা পাকিয়েছে ওরা। নানা রকমের। এটাই শুধু নয়, কালকে যে ঘটনা এটাই নয়, এর আগে অনেকবার হয়েছে। অনেকবার মারার চেষ্টা করেছে। ওদের নানা রকম প্ল্যানিং ছিল। কালকের ঘটনাটা ওরা প্ল্যানিং করেই করেছে। আমি বলছি, এইবার ওরা ভিতর প্ল্যানিং করে ওরা কালকে এটা করেছে। আমার স্বামী যখন যায় অফিসে, তখন এমনি মুখে কথা হচ্ছিল। আমার স্বামী জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছিল সুস্থভাবে। এবার রাসেল বলে যে লোকটা আছে, ওর মা কিন্তু মেম্বার, ও না। এবার ও কি করেছে, আমার স্বামীকে চেয়ার, লোহার না কাঠের চেয়ার আছে, ওই চেয়ার তুলে মেরে দিয়েছে। মারার পরে মাথায় মারতে গিয়েছে, তো মাথা আড়াল করতে গিয়ে ঘাড়ে মেরেছে, ঘাড়ে লেগেছে। তারপর কলার ধরে ইয়ে করেছে, নানা রকম ছেঁচড়াছেঁচড়ি করেছে।
আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিরোধীদের কটাক্ষের মুখে ঘাসফুল। ভোট যত আসবে তৃণমূলের মধ্যে লড়াই ততই বাড়বে বলে দাবি বিজেপির। এবার দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তৃণমূলের সহসভাপতি শুভময় বসু। তার বক্তব্য, দলের অন্তর্দ্বন্দ্বে গ্রাম পঞ্চায়েতে সামান্য ঝামেলা হয়েছে, এটা নিজেদের ব্যাপার, বড় কোনো ঘটনা নয়। দলীয় তদন্তের পর ঝামেলা মিটিয়ে নেওয়া হবে। মোথাবাড়ি বিধানসভায় রথবাড়ি অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে, তৃণমূলের মধ্যে তৃণমূলের ব্যাপক গণ্ডগোল মিটিং চলাকালীন এবং এমন মারধর হয়েছে যে হসপিটালে ভর্তি করতে হয়েছে। ওই এলাকাতে মন্ত্রী আছেন, জেলা পরিষদের মেম্বাররা আছেন, তারা এক এক সময় বলেছে এই এলাকায় সেরকম কিছু করলে বিজেপিকে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে। এইটা আপনাদের টিভির মাধ্যমে আমরা শুনেছিলাম। এখন বিরোধীদেরকে মারা তো দূরের কথা, ভোট যত আসবে নিজেদের মধ্যে লড়াই করতে করতে তৃণমূল দলটা থাকে কিনা পশ্চিমবঙ্গে, এটা নিয়ে একটা চিন্তার ব্যাপার। কারণ অনেক রথী মহারথী তৃণমূলের মোথাবাড়িতে থেকে তাদের দল চলাচ্ছে, তারপরেও যদি নিচু তলাতে এরকম মারধর হয় এবং মারধরের অবস্থা এমন পর্যায়ে গেছে যে জেলা হসপিটালে ভর্তি করতে হচ্ছে, তাহলে সাধারণ মানুষ ভোটের সময় কিভাবে নির্ভয়ে ওই এলাকায় বিচরণ করবে এবং ভোট দিবে, এটা নিয়ে আমরা চিন্তাতে আছি। দেখুন, আপনারা যেটাকে সংঘর্ষ বলছেন, আমাদের কাছে যতদূর খবর আছে যে একটা গ্রাম্য বিবাদ হয়েছে এই বিষয়ে। তো এখানে পরস্পর ভাবে কে কার দিকে সাপোর্ট করেছে এটা আমাদের দলীয় স্তরে তদন্ত হচ্ছে। সেখানকার ব্লক সভাপতিকে বলা হয়েছে যে তিনি বিষয়টা দেখুন এবং কী ঘটনা প্রকৃত কী ঘটনা হয়েছে সেটা দেখুন। আর ওখানে আমাদের বিধায়ক মাননীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন আছেন, তিনিও বিষয়টা দেখছেন। আশা করি এটা আমার যেটা মনে হয়েছে একটা ভুল বুঝাবুঝি মনান্তরের জন্যই এটা হয়েছে, অন্য এটা কিছু না। সামনে বিধানসভা ভোট, আর তার আগেই মালদায় শাসক শিবিরের অন্দরে গন্ডগোলের ছবি। ভোটের আগে নিজেদের ঘর বাঁচাতে মরিয়া ঘাসফুল শিবির।